অনি অনি তুমি এটা কি করে করতে পারলে আমার সঙ্গে? বলো না, এই অনি কি সেই অনি যে আমার প্রেমে পাগল ছিল, আমাকে চোখে হারাতো? আমি জানতাম অনি যে গোটা পৃথিবীতে তুমি আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারো না। তাহলে তুমি এতটা বদলে গেলে কেন অনি? বলো না, বলো না, কি বদলে গেছে? কি বদলে গেছে আমাদের মধ্যে যে তুমি 1 বছরে এতটা বদলে গেলে? বলো না, বলো না অনি, শেষমেশ একটা কাজের লোকের সঙ্গে তুমি এরকম করতে পারলে কি করে? ব্যাস রিমা, এনাফ ইজ এনাফ। তুমি অনি আর আরোহীর সম্পর্কে একটা খারাপ কথা বলবে না। দিনের পর দিন তোমার অসভ্যতা, আমি তোমার চিৎকার, চেঁচামেচি, অশান্তি সবটা সহ্য করেছি আমি, কিন্তু আর করবো না। এরপর আর একটা কথা বলে শিবানী 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 প্লিজ কাম ডাউন। শিবানী প্লিজ কাম ডাউন। দেখো আমরা সবাই জানি যে ঋদ্ধিমা ইজ নাও আউট অফ সেন্স। হ্যাঁ, ও কি করছে না করছে ওর নিজের সেই বুদ্ধটা নেই শিবানী। সো উই হ্যাভ টু কিপ আওয়ার সেলফ কুল। ওকে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শিবানী। কুল প্লিজ কাম ডাউন, কাম ডাউন। আমি জানি পিসিমণি, তুমি অনির বিষয়ে খুব প্রোটেক্টিভ, ওকে খুব ভালোবাসো। তা বলে ওই মেয়েটাকে তুমি কিচ্ছু বলবে না? পিসিমণি, তুমি আজকে আমাকেই শাসন করবে, ওকে কিচ্ছু বলবে না, তুমি আমাকে চুপ করাচ্ছ। আর এই মেয়েটা তোমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এত বড় একটা নোংরা কাজ করেছো, তুমি দেখতে পাচ্ছ না? ওয়াও, বাহ বাহ আরোহী, বাহ। তুমি সবাইকে কি সুন্দর বশ করেছো। আমার ফ্যামিলি আমার अगेंस्টে কথা বলছে, এত ভালো ব্রেন ওয়াশ করেছো। ও তো আজকে বার্থডে, আমি ভীষণ ডিস্টার্ব করে ফেললাম না? তোমরা তো বার্থডে পার্টি সেলিব্রেট করছিলে, হ্যাঁ? কি ধুমধাম করে সেলিব্রেশন। আর এইসব কেক ডেকোরেশন নিশ্চয়ই আমার স্বামী করেছে। বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আমাকে বাড়ির অন্যদের সঙ্গে বাইরে পাঠিয়ে দিল সিনেমা দেখার জন্য, আর এখানে আমার স্বামী তার গার্লফ্রেন্ডের বার্থডে পার্টি সেলিব্রেট করছে। কি নোংরা। বেশ বেশ, আমি বাপরে, এ তো পুরো ভলকানো হয়ে গেছে মাইরি। এই বাড়িঘর তো চালিয়ে না দেয়। রিঅ্যাক্ট করাটা বন্ধ করো রিধিমা, চুপচাপ আমার কথা শোনো। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম অনি। আর একটা কথা বলবে না এই মেয়েটার ব্যাপারে, একটা কথা না। আমার কিন্তু মাথায় রক্ত চলে গেছে, আমি কি করে বসবো আমি নিজেও জানি না। সরে যাও, ছাড়ো ছাড়ো আমাকে। ভয় দেখাচ্ছ আমাকে, ব্ল্যাকমেল করছো আমাকে। ওয়ার্ন করছি অনি, হাতটা ছাড়ো। ছাড়বো না। আমি থাকতে তুমি কি করতে পারো আমিও আজ দেখতে চাই। তুমি কিন্তু ব্যাস অনি, ব্যাস ব্যাস, আর কোনো কথা বলতে হবে না। তুমি চলো আমার সঙ্গে, চলো। ঋদ্ধিমা প্লিজ কুল ডাউন। মাথা গরম করুন প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, অনেক চেঁচামেচি হয়েছে, এবারে সবাই আমরা একটু শান্ত হই, একটু ভদ্রভাবে আলোচনা করি, একটু জানার চেষ্টা করি আসলে কি হয়েছে। না, আমার কিচ্ছু বোঝার নেই, কিচ্ছু জানার নেই, আমি সব বুঝে গেছি। এই মেয়েটা আসলে কি চায় আমি সব বুঝে গেছি। সন্দেহ আমার আগে থেকে ছিল, কিন্তু আজ সকালবেলা সেই সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়েছিল যখন আমি অনেকে আরোহীর বার্থডে প্ল্যান করতে শুনেছিলাম। আমাদেরকে আউটিংয়ে পাঠিয়ে ফটাফট প্ল্যান করে অনি আরুর সঙ্গে কথা বলছিল আরোহীর বার্থডে সেলিব্রেট করা নিয়ে। এক মিনিট দাঁড়াও। এই বাড়িতে কি হবে না হবে তুমি আগে থেকেই জানতে? হ্যাঁ মামু,
সবটা জানতাম। আর কি কি জানতে আমি সবটা জানতাম। আমি সকালবেলা শুয়েছিলাম অনেকে আরোর সঙ্গে কথা বলতে, আরোহের বার্থডে নিয়ে। আমি ভেবেছিলাম ছোটখাটো কিছু সেলিব্রেশন হবে, রাতে একটু কেক কাটা হবে, ব্যাস ওইটুকুনি। কিন্তু না, ও অনেক কিছু প্ল্যান করেছিল, ধুমধাম করে সেলিব্রেট করতে চেয়েছিল, আর ও চাইনি আমাদেরকে ইনক্লুড করতে। কাকিমণি, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা জানতে, তাই জন্য আষ্টমের বাহানা দিয়ে আমাদের সঙ্গে যাওনি। ধনী, বিশ্বাস করো, সবটা জানার পরেও, সবটা জানার পরেও আমি ভেবেছিলাম যে আমার মনের ভুল। তুমি আমার সন্দেহটাকে ভুল প্রমাণ করবে, তুমি ঠিক আসবে, কিন্তু তুমি আসোনি অনি। তুমি আমায় ঠকালে। আউটিং এর প্ল্যান, ফ্লাইট টিকিট, সবটা মিথ্যে, চোখে আঙুল দিয়ে প্রমাণ করিয়ে দিলে। চৌধুরী, আমার কথাটা একবার শুনুন। আপনি রাগ করুন, চিৎকার করুন, যাই করুন, আমার কথাটা একবার শুনুন। তুই এই মহিলার কাছে কেন হাত জোর করে অনুরোধ করছিস দিদিয়া? উনি তেমন কিছু শুনবেন না, কারণ উনি এখন রাগে অন্ধ হয়ে গেছে। তাই মেয়ে, কি বললে? আমি রাগে অন্ধ হয়ে গেছি? এ তোমরা ঠুলিটা আসলে তোমাদের চোখে পড়ানো, অথবা সবার চোখে পড়ানো। তোমরা তো দেখতে পাচ্ছ না একটা নোংরা জিনিস হচ্ছে এই বাড়িতে। তোমরা জেনে বুঝে হয়তো এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করছো, এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করছো। কথাটা একবার শুনে আপনি আপনার পায়ে বুঝো। একদম চুপ। তুমি কি ভেবেছো তোমার নোংরা কাজটা আমি সাপোর্ট করবো? কিছুতেই না। আমার সংসার ভাঙতে বসেছে, আমার সংসার ভাঙছে, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমার সংসার ভাঙিনি, তুমি আমার কথাটা একবার শুনো। তোমার মোটিভ আমার কাছে পরিষ্কার। তুমি কি চাও আমি ভালো করে জানি। এই বলো না, বলো তোমার উদ্দেশ্যটা কি, সবাইকে বলো। বলো বলো বলো, এই বলো না সবাইকে উদ্দেশ্যটা বলো। ওপরে কি করছিলে বলো সবাইকে। বলবে না? হ্যাঁ বেশ, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলছি। আচ্ছা তোমরা তো সবাই ওকে অনেকদিন ধরে চেনো। পিসিমণি, নিশ্চয়ই জানো ওর মোটিভটা কি। ও যে সেই মেয়েগুলোর মধ্যে পড়ে, জানো, একটা মেয়ের সংসার ভেঙে অন্য সংসার করে। কোনো চরিত্র নেই তার, চরিত্রের ঢেক নেই, স্বামীকে কিনে নেয়, এমনকি একের বেশি পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে একটু লজ্জা পায় না। ও সেরকম মেয়েদের মধ্যে। আমার মনটা এরকম অজানা আশঙ্কায় ঘাবড়াচ্ছে কেন? এত কুড়াচ্ছে কেন মনটা আমার? এত অস্থির হচ্ছে কেন? মা, তুই যেখানে আছিস ভালো আছিস তো? ঠিক আছিস তো তুই? ঠাকুর, আরোহী ভালো আছে তো? তুমি একটা কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুলবে অনি?
মিস্টার চৌধুরী কেন এরকম করছেন, কেন মাথা গরম করছেন আপনি? একটু প্লিজ শান্ত হয়ে বসুন, তাহলে সবটা নষ্ট হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে, সব হাতের বাইরে চলে যাবে। প্লিজ যা হওয়ার হয়ে গেছে, যেটা হাতের বাইরে যাওয়ার ছিল অলরেডি চলে গেছে মিস চক্রবর্তী। ওর সাথে কি কথা বলছো তুমি? হ্যাঁ অনি, ওকে ডিফেন্ড করতে গিয়ে আমার গায়ে হাত তুলছিল কেন? কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? কি সম্পর্ক? এক মিনিট, কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? আনসার মি, বলো। আরোহী, আমি তো তোমাকে নিজের বোনের মতন স্নেহ করতাম, তোমাকে ভালোবাসতাম নিজের বোনের মতন। আমি তোমাকে কাছের মানুষ ভাবে কত কথা শেয়ার করেছি, শেষে তুমি আমার পিঠে ছুরি মারলে। তুমি আমার পিঠে ছুরি মারলে আরোহী। তুমি একবারও ভাবলে না যে আমার সংসারটা ভেঙে দিলে আমার কি অবস্থা হবে, আমি কি নিয়ে বাঁচবো? একটু ভাবুন, এতটা নির্লজ্জ। ও, তার মানে আমার অসুস্থতা, তোমার প্রাইভেট আমি ওষুধ দেওয়া, এই সব তোমার কনস্পিরেসি ছিল? হ্যাঁ, তুমি চেয়েছিলে যাতে আমি সারা জীবনটা অসুস্থ হয়ে কাটাই, আর সেই সুযোগে তুমি আমার বরের কাছাকাছি আসতে পারো। বরের আর তুমি এত নির্লজ্জ নই। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি আমার স্বামীকে নিয়ে যেতে আমার প্লিজ। আপনি অনেক কথা বলছেন মিসেস জয়সূত্র, এটা সত্যি নয়। আমি কোন স্বামীকে কিনে নিইনি, আমি আপনাদের বাচ্চাই একটা চাইনি। আপনি কেন বলতে চাইছেন না? এনাফ ইজ এনাফ। নো মোর এক্সপ্লেনেশনস। আর একটাও কৈফিয়ত দেবেন না আপনি ওকে। মাথা গরম হয়েছে বলেও আপনাকে যা নয় তাই বলবে, সবার সামনে এভাবে অপমান করবে, আর আপনি মুখ বুজে সেটা সহ্য করবেন না। আর না, ওর যা বাবা, যেটা বোঝার ওকে সেটাই বুঝতে দিন। আপনি আর একটা কথা বলবেন না মিস চক্রবর্তী। অনেক দিন ধরে আমি ওর এই বিহেভিয়ার সহ্য করছি। দিনের পর দিন ওর যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই বলছে, আমি সবটা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি আর এটা টলারেট করতে পারছি না। আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ আমার ভেঙেছে অনি, আমি তোমাদের যে অবস্থায় রেখেছি তারপরে আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। এতটা বাড়াবাড়ি আমি এক্সপেক্ট করিনি অনি। কেন করলে তুমি? বেশ, আমি তোমাদের শাস্তি দেব, অনি। আর আমি এমন শাস্তি দেব কল্পনা করতে পারছো না আরোহী। সর্বনাশ, আবার কি সেই পুরনো ঘটনায় রিপিট হবে? রাগের ছুটে রীতিমা অনেকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার কথা ভাবছে না তো? তাহলে তো আরোহীকে এই বাড়ি থেকে তাড়ানো প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়াবে আমার পক্ষে। না না না, আমি তোমাদের সুখী থাকতে দেবো না। সারা জীবন তোমার এই গিল্ট নিয়ে বাঁচবে। তুমি যেরকম আমার লাইফটা নষ্ট করলে, আমিও তোমার লাইফটা নষ্ট করে দেবো। সারা জীবন তোমাকে রিপিট করতে হবে, আই সোয়্যার। তুমি কিছু করুন। রিধিমা, এই রিধিমা, এই রিধিমা, অনি, রিধিমা, দিদিমা, রিধিমা, এই রিধিমা, দাঁড়ান। দিদিমা, রিধিমা, দিদিমা, 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 দাঁড়াও। দিদিমা, কি করছো? পিছিয়ে যাও, কেউ এক পা এগোবে না। চলে কিন্তু আমি চাপ দেবো। আর কি হচ্ছে নাকি? ওখানে কি করছো? এদিকে এসো। আমি কারো কথা শুনবো না। তোমরা তো প্রমাণ করে দিয়েছো যে আমাকে ছাড়াও তোমাদের সুন্দর সম্পর্ক তোমরা গড়ে তুলতে পারো। একটা অন্যরকম সম্পর্ক তোমরা গড়ে তুলেছো। না না না,
এখন কেন এসছো সেটা অস্বীকার করতে? অনি, তুমি অস্বীকার করবে না কিন্তু আমি আমি সব বুঝতে পেরেছি। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা আমি কি করে অবিশ্বাস করবো? মিসেস রয়সা, না বলেছি তো, আমাকে কোনো কৈফিয়ত দেবে না তুমি। রিধিমা লিসেন টু মি। আমার অধিকারের সিঁদুর আরোহী সিঁড়িতে পড়াতে তোমার তো একটু হাত কাঁপেনি অনি? তাহলে এখন কেন বলতে এসেছো? কি বলতে এসেছো এখন? আমি তোমাদের মুক্তি দিলাম, চিরজীবনের জন্য মুক্তি দিলাম। সারা জীবন এই কাজের লোকটার সঙ্গে কাটাও যাও, কিন্তু চিরকালে গিল্ট নিয়ে থাকতে হবে তোমাকে অনি, যে তোমাদের জন্য আমাকে আজ পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের দুজনের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা কোনোদিনও সার্থক হবে না। তোমরা সারা জীবন একই ছাদের তলায় থাকবে হনি, কিন্তু তোমরা সুখী হবে না। আমি অভিশাপ দিলাম তোমাদের। রিধিমা, বোকামো করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের কথা শোনো, তুমি আমাদের কাছে এসো এসো। না, এক পায়ে হবে না। আমি কিন্তু নইলে রিধিমা শোনো, তুমি ভুল করছো, তুমি ভুল বুঝছো, ভুল ভাবছো। এদিকে এসো, আমি বলছি তোমায়, আমরা কথা বলছি তো, এসো না। রিধিমা আমার কথাটা শোনো। রিধিমা, রিধিমা বোকামো করো না রিধিমা। টাইম ইজ আপ অনি, এখন আর কোনো এক্সপ্লেনেশন দিও না। জাস্ট বেস্ট অফ লাক ফ্রম মি। চেষ্টা করো ভালো থাকার, কিন্তু আমি জানি তোমরা দুজনে একসঙ্গে কিছুতেই সুখী থাকবে না। কেন জানো? কারণ এই পৃথিবীতে কেউ কাউকে ঢুকিয়ে শান্তিতে থাকতে পারেনি আর পারবেও না। আমার প্রাণ কেড়ে নিয়ে তুমি আর আরতি কখনো সুখী হবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। রিধিমা, ছেড়ে দাও আমাকে। আমাকে তুমি ছেড়ে দাও। কি করছো তুমি? কেন পাগলামি করছেন মিসেস রয়সা? তুমি কেন পাগলামি করছেন? শান্ত হন একটু প্লিজ। কেন আটকাচ্ছ তুমি আমাকে? কেন ভালো দিচ্ছ আমাকে তুমি? কেন বলো? আমি তো মরে যেতে চাইছি। তোমাদের তো ভালো হয় না, আমি মরে গেলে তোমাদের ভালো হবে না। তুমি তো সেটাই চেয়েছিলে, তোমরা এত সুখে শান্তিতে সংসার করতে পারো। আমি তো সেটাই করে দিচ্ছি তোমাদের জন্য। কেন তুমি এরকম করছো? চুপ 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 চুপ। আমরা কি ওরা বলে রেখেছো? আপনি ভুল ভাবছেন আপনি। প্লিজ, কোনটা ভুল? কোনটা ভুল আরোহী? কোনটা ভুল? যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা ভুল? মানে আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো? আমি তো এতদিন তাই করে এসেছি, আর তুমি আমাকে একটার পর একটা মিথ্যা কথা বলে গেছো, একটার পর একটা। যেমন তোমার এই বাড়িতে থাকা আর ওর অনেকে পাপাই বলে ডাকা, আবার আমার আর অনির ঘরে তোমার অবাধ যাতায়াত, আবার সেদিনকে রান্নাঘরে তোমার সিঁদুর দেখে অনি রান্নাঘর থেকে বেরিয়ে গেছিল। সব ক্লু কিন্তু আমার কাছে ছিল, তুমি মেলাতে পারিনি। আমি কিছুতেই মেলাতে পারিনি, কারণ আমি তোমাকে বিশ্বাস করতাম, তোমার মুখের কথাকে বিশ্বাস করতাম। আর আমি জানতামই না যে অনি তোমাকে ভালোবাসে। অনির জীবন থেকে আমি একেবারে মুছে গেছি। ভাই ফোটার দিন যেদিন আমি অনির কাছ থেকে একটু বেবি চাইলাম, অনি রিয়াক্ট করলো, কারণ অনির জীবনে তো আমি নেই। অনির জীবনে এখন আরোহী আরোহী আরোহী। বুঝতেই পারিনি যে অনি তোমাদের নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করে নিয়েছে, সেখানে আমাকে বেমালুম ছেটে বাদ দিয়ে দিয়েছে। আমার অনি ভুলেই গেছে যে আমিও লিগ্যাল ওয়াইফ। আচ্ছা অনি, তুমি নিশ্চয়ই জানো এর কনসিকুয়েন্সেস কি হতে পারে। তোমার লিগ্যাল ওয়াইফ বেঁচে আছে, তা সত্ত্বেও তুমি একটা অন্য মেয়ের সঙ্গে সংসার করছো। এটা কিন্তু এত সহজ ব্যাপার নয়, আশা করি তুমি সেটা জানো। রিধিমা প্লিজ থামো, এত চেঁচামেচি না করে, রাগারাগি না করে। আসলে কি হয়েছিল সেটা প্লিজ একটু ঠান্ডা মাথায় শোনো। না কাকাই, আজ তো থামলে চলবে না, বরং এই নাটকটা আমায় এমন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে নেক্সট টাইম থেকে কাছে আসা তো দূর, অনি আরোহী একে অপরের সাথে কথা বলতে গেলেও 10 বার ভাববে। আমার কিচ্ছু বোঝার নেই, আমার কিচ্ছু শোনার নেই, আমি বুঝে গেছি আমারই ভুল, আমার ভুল। আমি নিশ্চয়ই এমন কোনো পাপ করেছিলাম যার জন্য আমাকে এখন
করতে হচ্ছে, আমার ভুল। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেল। তোমরা কেন আমাকে বেমালুম সবটা লুকিয়ে গেলে, কেন গোপন করলে? প্লিজ বলো, এর কোনো লজিক থাকলে আমাকে প্লিজ বলো, প্লিজ। সত্যিটা আমি আপনাকে বলছি,